গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস, যার জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা অর্জনের পর সবচেয়ে বড় অর্জন ছিল ডাক্তার ইউনূসের নোবেল বিজয়। কিন্তু বিশ্বের কাছে তিনি ক্ষুদ্র ঋণ, দরিদ্র বিমোচন, মাইক্রো ক্রেডিট ও সোশ্যাল বিজনেসের মডেল হিসাবে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডাক্তার ইউনূসের গ্রহণযোগ্যতা অনেক উপরে। আর ডাক্তার ইউনূসের এই সম্মান আর মর্যাদা অটুট রাখার দাবিতে বিশ্ব নেতৃবৃন্দ ও বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ফ্রান্সের প্রায় 20টি সোশ্যাল সংগঠন। Professor Yunus showed us the way how we can help the poor. Maybe microcredit is not perfect. Sometimes it doesn't work in some parts, but Professor Yunus, what he did really works, and it's an example for us because he keeps the right direction. And please don't dismiss him because we need him. And for us, for French people, for all the people in the world, what is very important is that Cameroon remain independent. ফ্রান্সের আইফেল টাওয়ার চত্বরে সহস্রাধিক বিদেশি মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান। বিদেশিরা ডাক্তার ইউনূসের ছবি বুকে নিয়ে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকার কর্তৃক ডাক্তার ইউনূসের সাথে নিন্দনীয় কাজের প্রতিবাদ জানান। প্রফেসর ইউনূস আমাদের জাতির মুখ উজ্জ্বল করেছেন। সেই উজ্জ্বলতা সেটা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এটা আমাদের অত্যন্ত গৌরবের ব্যাপার। উনি মাইক্রো ক্রেডিট এটা নিয়ে আমাদের তর্ক আছে, গ্রামীণ ব্যাংক নিয়ে আমাদের অনেক তর্ক আছে, এটা থাকতেই পারে, একটা বড় কাজ হলে একটা তর্ক আসবেই। কিন্তু সেটাকে কেন্দ্র করে আজকে আমরা তাকে যে অপদস্থগুলো করছি, অসম্মান করছি, সুদখোর বলছি, অথবা তাকে বলছি যে তার নোবেল পুরস্কার তার পাওয়া উচিত ছিল না, এই সমস্ত কথাগুলো এটা অত্যন্ত অসম্মানজনক। এ সময় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ডাক্তার ইউনূসের ব্যাপারে বিদেশিদের এই প্রতিবাদে একাত্মতা ঘোষণা করেন। নোবেল বিজয়ী বাংলাদেশের গৌরব, যিনি বহির্বিশ্বে বাংলাদেশের গৌরব নিয়ে এসেছেন, সেই ডক্টর ইউনূসকে আজকে অপদস্থ করা হয়েছে। তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। সেই প্রতিহিংসার শিকার ব্যক্তির পক্ষে কথা বলতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। বিশ্বের ইতিহাসে বাংলাদেশের দুটি সনদ যথেষ্ট সম্মান পেয়েছে। এর মধ্যে একটি হলো স্বাধীনতার সনদ, আর অন্যটি ডক্টর ইউনূসের নোবেল বিজয়ের সনদ। আর এই সনদ নিয়ে বাংলাদেশের যে আলোচনা, সমালোচনা আর আইনি মারফেচের সৃষ্টি হয়েছে, তার তীব্র প্রতিবাদ হয়েছে এই আইফেল টাওয়ারের পাদদেশে। বিদেশিদের এই প্রতিবাদের যে বাসা ছিল, সেটা ছিল ডক্টর ইউনূসকে আমরা বাঁচাতে চাই। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, প্যারিস, ফ্রান্স।